ভাই তোমরা তো জানো যে একটা রোস্টিং ভিডিও বানাতে গেলে কতগুলো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলতে হয়। এখন যেহেতু আমি আস্তে আস্তে বড় হচ্ছে তাহলে অবশ্যই আমার মাথায় ম্যাচুরিটি আসতেছে, তাই আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটাই আমি চিন্তা ভাবনা করেই নিয়েছি। এমনিতেই আমার ভালোবাসার মানুষ কম, আমি যদি হারাইও যাই তাও কারো কোনো যায় আসে না। আমার এক্সাম চলতেছে আর আমি রোজা নিয়ে ভিডিওটা মেক করতেছি। এখন আমি বর্তমানে এমন একটা বয়স অতিক্রম করতেছি যে বয়সে হাজার হাজার ছেলের হার মানার কথা, কিন্তু আমি হার না মাইনা শক্ত করে বসে আছি। আর এই রোস্টিং যাত্রায় আমি অনেক মানুষের নিয়ে কথা বলছিলাম, ঠাট্টা করছিলাম। ভাই আমি যদি তোমাদের কাছে কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই আমরা মাফ করে দিও। যাই হোক গাইস, তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করবো, তোমরা ভাই আমার ভুলে যাও না, আর অবশ্যই তোমরা আমার জন্য দোয়া করবা। আর আমি তোমাদের জন্য ভাই সবসময় দোয়া করি যেন আল্লাহ তাআলা তোমাদেরকে সব থেকে বেশি 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 সুস্থ রাখে। তো কি অবস্থা ভাই লোক, কেসে হো আপ লোক? আই হোপ কি সবাই ভালো আছো। তার আমি আল্লাহর মতো একটা বেশি ভালো আছি। বর্তমানে রমজান মাস এবং কি আমার চলতেছে এক্সাম। আমি ভাই ভিডিও ঠিক মতন দিতে পারতেছি না, যে আমার অবস্থা আমার নিজের পার্সোনাল লাইফ নিয়ে একটু বেশি ব্যস্ত, এই জন্য ইউটিউবে ভালো মতন ভিডিও আপলোড দিতে পারতেছি না। আর বর্তমানে আমি যে ক্যাটাগরিতে কাজ করতেছি সেটা হচ্ছে রোস্টিং। ভাই তোমরা তো জানো যে একটা রোস্টিং ভিডিও বানাতে গেলে কতগুলো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলতে হয় আর কোন কোন টপিক নিয়ে ভিডিও বানাইতে হয়। এই জন্য আমি চিন্তা ভাবনা করছি যে একটু এই জিনিসটা বন্ধ রাখি। এখন যেহেতু আমি আস্তে আস্তে বড় হচ্ছি তাহলে অবশ্যই আমার মাথায় ম্যাচুরিটি আসতেছে এবং কি ফ্যামিলির অনেক চাপ নিয়ে আমি এই ডিসিশনটা গ্রহণ করেছি। এমনি তো আমি ঠিক মতন সময় দিতে পারতেছি না বর্তমানে ইউটিউবে, তাই আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটাই আমি চিন্তা ভাবনা করেই নিয়েছি। এমনিতেই আমার ভালোবাসার মানুষ কম, আমি যদি হারাইও যাই তাও কারো কোনো যায় আসে না। তারপরে এই ভিডিওটা বানাচ্ছি হুদাই, কারো তো কোনো দেখার কোনো ইচ্ছা নাই। আমার এক্সাম চলতেছে আর আমি রোজা নিয়ে ভিডিওটা মেক করতেছি। এখন দেখো ভাই আমি কোনো মিথ্যা কথা বলতেছি না এবং কি তোমাদেরকে কোনো ভাঙভুঙ্গ দিতেছি না। তোমরা যদি আমার একটু ভালোবাসে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার জন্য দোয়া করবা। দেখো ভাই জানেন না আমি ইউটিউবে ব্যাক করবো কিনা, তবে আমার ইচ্ছা আছে আমি ইউটিউবে ব্যাক করবো। এখন পরিস্থিতি যদি আগের মতন আবার স্বাভাবিক হয় তবে অবশ্যই আমাকে ভালো মতন তোমরা দেখতে পারবা। আমি বর্তমানে এমন একটা বয়স অতিক্রম করতেছি যে বয়সে হাজার হাজার ছেলের হার মানার কথা, কিন্তু আমি হার না মাইনা শক্ত করে বসে আছি। আর এই রোস্টিং যাত্রায় আমি অনেক মানুষের নিয়ে কথা বলছিলাম, ঠাট্টা করছিলাম। ভাই আমি যদি তোমাদের কাছে কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই আমরা মাফ করে দিও। শুধুমাত্র যখন আমি কন্টেন্ট মেক করি তখন শুধু আমি কন্টেন্টের চিন্তাটাই করি, কিন্তু সত্যি বলতে তোমাদের সাথে আমার পার্সোনালি কোনো হেট নাই। যাই হোক গাইস, তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করবো, তোমরা ভাই আমার ভুলে যাও না, আর অবশ্যই তোমরা আমার জন্য দোয়া করবা। আর আমি তোমাদের জন্য ভাই সবসময় দোয়া করি যেন আল্লাহ তাআলা তোমাদেরকে সব থেকে বেশি 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 সুস্থ রাখে। যাই হোক গাইস, আমি তারপর তোমাদেরকে একটা কথা বলে যে রমজান শেষে বা আমার এক্সাম শেষে আমি আবার ব্যাক করতে পারি, তবে আপাতত আমি এই জিনিসটা একটু সমাপ্তি ঘোষণা করলাম। আমি চাচ্ছিলাম যে আমার মাইন্ডটাকে একটু ফ্রেশ করি, আমি ফ্রেশ করে কন্টেন্টের দিকে একটু বেশি ঝুঁকি, কারণ ভাই আমার একটা ড্রিম আছে, আমার ইউটিউবের মধ্যে একটা ড্রিম অন্য লেভেলে কাজ করে। আমি সবসময় কোয়ালিটি এবং কন্টেন্টের দুইটার দিকে ফোকাস করি। তবে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হবে। তবে হ্যাঁ, এই চ্যানেলে তোমাদের সাথে আবার দেখা হবে, তাই বলবো যে যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি তোমাদেরকে দেখতে চাই, যারা যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাইও। এভরিথিং কোনো কিছু তোমরা কমেন্ট করতে পারো, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? তোমরা যে কোনো কিছু কমেন্ট করতে পারো। হ্যাঁ, আমার জন্য বেশি বেশি দোয়া করবা তোমরা, আমি কিন্তু ভাই তোমাদের জন্য করতেছি। তো গাইস দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ, গুড নাইট, গুড বাই। আর গাইস আমার কিন্তু একটা সিগনেচার আছে, সো ভাই আমার সিগনেচারটা কেউ কপি করার চেষ্টা করো না প্লিজ, ওকে?